এই না হলে সৌরভ। এবার বুঝেছি আলো কেন এত আপসেট। বেচারা আমার ঘরে এসে কাঁদছিল। না মানে আমি তো না জেনে শুনে। শোনো ছোট্টাকুটু, আমি আলোকেও বলেছি, আমি তোমাকেও বলছি, পুরনো কথাগুলো মনে রেখে আর শুধু শুধু নিজেদের কষ্ট দিও না। তোমরা নতুন করে জীবন শুরু করেছো, তোমাদের সম্পর্কটাকে নতুন করে তৈরি করো। আলো তোমার স্ত্রী, সেটা বুঝতে দাও ওকে। বড় বৌদি, আমি তোমাকে আগেও বলেছি এই বিয়েটা আমরা শুধুমাত্র ইচ্ছের জন্যই করেছি। হ্যাঁ, এরকমও নয় যে সোহানির কথা আমার সবসময় মনে পড়ে, তবে একই জায়গায় দুজনকে মেনে নেওয়া তো মুশকিল, তাই না? আলোরও নিশ্চয়ই এই অসুবিধাটা হয়। শুধু বড় বড় কথা তোমাদের। এই জন্য আমি বলেছিলাম বিয়েটা করো না, আর এখন যখন বিয়েটা করেই ফেলেছো তখন দুজনে মিলে নানান অজুহাত খাড়া করে আপ্রাণ চেষ্টা করছো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অস্বীকার করার। শুধু ইচ্ছের বাবা মা হয়ে তোমরা থাকবে, এটা সম্ভব? এটা হয় কখনো? সত্যি করে বলো তো, তোমাদের সম্পর্কটা কি? তুমি হেসো না মেজটা করবো, তোমার সঙ্গে বোঝাপড়া আছে আমার। হাসিটা কি করে থামাই বলো তো বড় বউ? এখন তুমি সৌরভ আর আলোর সম্পর্ক নিয়ে কনসার্ন, অথচ দুদিন আগে ওদের বিয়ের জন্য তুমি বাড়ি থেকে চলে পর্যন্ত যাচ্ছিলে। আর আজকে তুমি আলোর হয়ে বলতে এসছো সৌরভকে যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি বলো তো? আমরা ভালো বন্ধু মেজদা। এর থেকে বড় সম্পর্ক তো আর কিছু হতে পারে না। আপনার খাবারটা আপনি তো আর আজকে নিচে যেতে পারবেন না। যাক, তোর মুখে যে হাসি ফুটেছে সেটাই যথেষ্ট। নে খাইয়ে দে, আমি আর বড় বৌদি নিচে যাচ্ছি। চলো বড় বৌদি। না 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 বাবা, খাইয়ে দেওয়ার কি আছে? আমি বাচ্চা নাকি? সন্দেহ আছে। চলো বড় বৌদি। তুমি চলো, তারপর তোমায় দেখছি। না না থাক, আপনাকে খাইয়ে দিতে হবে না। মেজদা তো মজা করছিল, তো করেই থাকে, জানেন তো আপনি। জানি তো, আমি আপনাকে খাওয়াতে যাব কেন? ইচ্ছেকে খাওয়াতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আর ইচ্ছের বাবাকে খাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমার নয়। বলছিলাম যে সরি, আসলে সকাল থেকে আপনাদের সবাইকে এত টেনশনের মধ্যে ফেলে দিয়েছি তো। আবার ক্ষমা চাইছেন? এবার নিশ্চয়ই আমাকে সুহানি ভেবেছেন বলে তার জন্য কান ধরে ক্ষমা চাইবেন না। আমার ছোট পোলাটার সব দায়িত্ব তোমার, মা। তুমি আমার কথা দাও মা। আমার ছোট খোকা
যোগ্য স্ত্রী হইবা তুমি। মা, বাবা, আমি চলে এসেছি। আরে ইচ্ছে, শিগগিরই দিকে আয়, কতক্ষণ তোকে দেখিনি। এদিকে এসো তুমি, এদিকে এসো। আপনার তো জ্বর হয়েছে। ও ইচ্ছে, তুমি তো লক্ষ্মী মেয়ে আমার, ছোঁয়াচ লেগে যাবে তোমার। তুমি একটা কাজ করো, তুমি না পিপির ঘরে যাও, আমি একটু বাদে চলে আসবো, কেমন? লক্ষ্মী মেয়ে আমার। না, আমি বাবার পাশে বসবো। মায়ের কথা শুনতে হয়। তুমি পিপির কাছে যাও, আমি তো বিকেলের মধ্যে স্ট্রং হয়ে যাব, তারপর ডিসুম ডিসুম খেলবো আমরা। ওকে। পিপির সাথে আমার একটা সিক্রেট কথাও আছে। ইদানিং ইচ্ছেকে দেখলে মনেই হয় না যে ও সুস্থ নয়, তাই না? আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওর ইনফেকশন আছে। আচ্ছা, ও বললো না যে ওর পিপির সঙ্গে কি সিক্রেট কথা আছে? কি কথা? এসো না, ইচ্ছে ইচ্ছে মিটিং ডেকেছে। কি ইচ্ছে? এটা কি হচ্ছে? কাল বাবার বার্থডে পার্টি হবে রাত 12টায়। রাজি? কাল সৌরভের জন্মদিন, বাড়িতে তো কেউ বলেনি। মেজদা, কাল সত্যি সৌরভের জন্মদিন? হ্যাঁ, কিন্তু না না, আসলে নানা নেই ঝামেলার মধ্যে না আমরা ভুলেই গেছিলাম পুরো। ইচ্ছে ও ডায়েরিতে দেখেছে, ও কিন্তু ভোলেনি। কিন্তু মেজদা, পার্টিটা কি করে হবে? আজকে সকালবেলা তো ছোটদার জ্বর এসেছিল। এখন তো উনি ঠিক আছেন, আর ইচ্ছে যখন চাইছে ওর বাবার জন্মদিন হবে, তখন নিশ্চয়ই হবে। অফকোর্স হবে। আলো, তুই এক কাজ কর, তুই যা যে প্ল্যান কর কি কি করবি না করবি। আর দেখি সৌরভ কিন্তু যেন জানতে না পারে, তাহলেই সারপ্রাইজিং এলিমেন্টটাই নষ্ট হয়ে যাবে, বুঝলি? আর বাড়ির কাউকে কিন্তু ব্যাপারটা জানতে দেওয়া হবে না, ইচ্ছে। ওকে ওকে, তাহলে হাত মেলাও। এই আস্তে আস্তে, বাড়ি সবাই শুনে ফেলবে। ইচ্ছে, চলো আমাদের কি কি কিনতে হবে সেটা গিয়ে কিনে ফেলি। হ্যাঁ হ্যাঁ, যা, ভালোই হবে। বা কিন্তু মেজদা, তুই এটা কেন করলি? বাড়িতে যদি কেউ জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই ছোট বৌদির ওপর দোষ চাপাবে। আর আমাদের বাড়িতে তো কোনোদিনও ছেলেদের জন্মদিন হয় না। বাবাই, ও